জার্মানি বনাম ইকুয়েডর ম্যাচে 2-1 গোলে জয় পায় ইকুয়েডর। এটি ছিল দুই দলের জন্যই নিজেদের খেলা শেষ ম্যাচ। এই ম্যাচে প্রথম দিকে লিউরে সানের একটি গোলে জার্মানি এগিয়ে থাকলেও পরবর্তীতে কামব্যাক করে ইকুয়েডর এবং তারা ম্যাচটি 2-1 গোলে জিতে নেয়। এখন আমরা জেনে নিব ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর ডিটেলস সম্পর্কে। অস্ট্রিয়ার বিপক্ষে ভিনি জুনিয়রের অসাধারণ পারফরম্যান্সের নৈপুণ্যে ব্রাজিল উঠে গেছে গ্রুপ স্টেজে। এই ম্যাচটিতে ব্রাজিল 3-0 গোলে জয় পায় এবং স্কটল্যান্ডকে হারিয়ে তারা গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে। গ্রুপ স্টেজে তারা সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে। তবে এবার ব্রাজিলের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তাদের গ্রুপ স্টেজে মুখোমুখি হতে হবে শক্তিশালী এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে। যদিও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত ফর্ম ব্রাজিলের স্বস্তির কারণ এবং দলে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় নেইমার জুনিয়র। এই বিষয়গুলো ব্রাজিলকে আত্মবিশ্বাস যোগাবে। নেইমারের কামব্যাক ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকবে। তবে এশিয়ান জায়ান্ট জাপান রয়েছে দুর্দান্ত ফর্মে। এই বিশ্বকাপে কোনো ম্যাচই জাপান হারেনি এবং ব্রাজিলের জন্য এই বাধা পেরোনো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। এশিয়ান দলগুলোর মধ্যে শুধুমাত্র জাপানই প্রতিটা বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে আসছে এবং তাদের এই ধারাবাহিক পারফরম্যান্স এই বিশ্বকাপেও দেখা গেছে, যা বিশ্বকাপের প্রতিটি দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কোচ অ্যানচেলোত্তি জাপানের বিপক্ষে মাঠে নামার আগে কী ট্যাকটিক্স নিয়ে মাঠে নামে তা এখন দেখার বিষয়। ব্রাজিলের বড় শক্তির জায়গাও তাদের কোচ মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলোত্তি। অ্যানচেলোত্তির ট্যাকটিক্স এই ম্যাচে খুব ক্রুশিয়াল হয়ে উঠতে পারে।